আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা করা ছিল, তো আমার এডিট করা হচ্ছিল না, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। তো আজকে বসে বসে ভাবলাম কি এডিটটা করেই দিই। তো এখানে আমরা এসেছিলাম মেলাতে, এখানে বসে কার্তিক পূজার মেলা, তো সবাই মিলে এসেছিলাম, বাড়ির সবাই মিলে এখানে মেলা ঘুরতে। তো মেলাতে কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ফাইজান কি করে, তো এখানে ফাইজান তো খেলনা দেখে ও খালি চোখ দিয়ে দেখছে, আর মানে খেলনা দিক দিয়ে মনে পার হচ্ছে, মনে হচ্ছে কি যেন পার হয়ে যাচ্ছে। ও দেখেই বলছে কি মাম্মা খেলনা নিব, ও প্রথমে ঢুকেই বলছে। আর এখানে কি সুন্দর লাগছিল মেলাতে, কার না ঘুরতে ভালো লাগে, সব ভালো লাগে। তো এখানে কটন ক্যান্ডি ঝুলে আছে, আর ফাইজান তো ও প্রথমে মেলা ঢুকেই বলছে মাম্মা আমি কটন ক্যান্ডি নিবো। আমি বলে প্রথমে আগে মেলাটা ঘুরে নিই, তারপরে আর খেলনা দেখে ও খেলনা নিবে। তো ও এখানে ঝিলি ভাজা, অনেক রকমের ঝিলি ছিল, এই মেলাতে ঝিলি অনেক রকমের বসে, আর কার্তিক পুজোর লোহার জিনিস অনেক বসে। তো এই মেলাটা কিছু আগে থাকতো অনেক দিন, এখন বেশি কিছুদিন থাকে না, মানে কয়েকদিন থাকে, 10 দিনের মতো। তো 10 দিনও না, তার কমও থাকে, 1 সপ্তাহের মতো, আর তারপরে উঠে যায়। আগে নাকি আগে 1 মাস ধরে থাকতো মেলাটা। তো এখানে খুব গান বাজছিল, আর এখানে ফাইজান ও খেলনা দেখে বলছে নিব, আর মেলা ঘুরছি তো ভালোই লাগছে, গান বাজছে তার সাথে। আর ফাইজান তো ও শুধু দেখছে, এখানে কিন্তু খেলনা ছিল না, আর এখানে আবির নিচ্ছিল রাবার, ওই ওই ফলের মতো রাবারগুলো ছিল ওগুলো। আর এখানে ফাইজান তো ঢোল দেখে বলছিল মাম্মা ঢোল নিব, আমি বললাম ঢোল নিতে হবে না। আর এখানে ও দেখে নিয়েছিল তীর ধনুক, তো তীর ধনুক নেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গিয়েছিল, কি তীর ধনুক নিবেই ও নাকি, এখানে এই দোকানটাতে দেখেছিল। আর এদিকে বলছিল কি চলো, আর ফাইজান এদিকে আমরা খেতে চলে এসেছিলাম ঘুগনি আর চপ। তো ফাইজানকে লেগে গিয়েছিলো প্রচণ্ড হারে গরম, তো সবাই এখানে ঘুগনি চপ খেয়েছিল। তো ফাইজান তো কিছুই খায়নি, কিছুই খাবে না, ও নিবে তীর ধনুক, ওর ওটাই মাথায় লেগে গেছিলো। আর এদিকে ফাইজান ঘেমে গিয়েছিল, তো আমি বললাম কি ওর সোয়েটারটা খুলে দাও, তো তারপরে কিছুক্ষণ পর সোয়েটার খুলে দিয়েছিল। এদিকে আমাদের ঘুগনি চপ সবাই মিলে খাচ্ছিলাম, আর খাওয়া হয়ে গিয়েছিল। আর ফাইজানকে বললাম কি খাও তুমি, তো ও খাবে না, কিছুই খাবে না, ও নিবে খেলনা। ফুলবাড়ি বিদ্যুৎ বাহিনী ক্লাবের পক্ষ থেকে আগত দর্শনার্থীদের জানায় কার্তিক পূজার। ফাইজান ওর মাম্মামের হাত ছাড়ছে না, কারণ ওর মাম্মাম বলেছে কি আমি নিয়ে দিব তোমাকে তীর ধনুক, তো ও হাত ছাড়ছে না, ওর মাম্মামের সাথেই যাবে। আমি বলছি আমাদের এদিকে এসো না, ওর মাম্মামের হাত ধরেই ও হেঁটে যাচ্ছে বলেছে। আর বলছে কিছু নিবে তুমি খাবে, তো না কিছুই খেতে চাইছে না। তো এখানে আবির নিবে ম্যাজিক বল, তো ম্যাজিক বলগুলো কি সুন্দর করে সাজিয়ে রাখা আছে। আর ফাইজান তো ও নিয়েছিল এর আগে, তো ও নষ্ট করে দিয়েছিল, তো ও নিবে না। আর এদিকে পপকর্নও ছিল, তো পপকর্নের দিকে ভাজছিল। ফাইজান এগুলো কিছুই চাইছে না, ওর মাম্মামের হাত ধরে হেঁটেই যাচ্ছে, ও তীর ধনুকটা নিবে, তো ওটাই খুঁজছে। তো সামনের দোকানে গিয়ে যাচ্ছিল, তো যাওয়ার পথে আবার সবাই মিলে এখানে ফুচকা খেয়েছিলাম। তো ফাইজান ফুচকাও খাবে না, ও ফুচকা খেতে, ও শুধু বললো ও কিন্তু জল দিয়ে ফুচকা খেতে চায়, আজকে বলছে না আমি শুকনা খাবো, ও শুধু একটা না দুটো খেয়েছিল। এখানে ফুচকা খেতে খেতে আর চলে গেছিলো লাইন, মেলার মধ্যে লাইন নেই, পুরো অন্ধকার হয়ে গেছিলো, অনেকক্ষণ ধরে লাইনটা ছিল না, মানে চলে গেছিলো। আর এখানে অন্ধকারে এখানে খেলনা সব দেখা হচ্ছিল কে কী নিবে। তো ফাইজান এখানে আবার ও তীর ধনুক পেয়ে নিয়েছে দেখতে, আর ও এখানটাই তীর ধনুক নিবে, তো এখানে ওকে তীর ধনুক নিয়ে দিয়েছিল ওর মাম্মাম। তারপরে এখানে সব মানে বাড়ির জন্য লুচি, তারপরে জিলেপি, এগুলো সব বাড়ির জন্য নিয়েছিল, মালপোয়া সব বাড়ির জন্য। আর এদিকে ফাইজান দাঁড়িয়ে দাঁড়িয়ে ও খেলনা পেয়ে নিয়েছে, আর বলছে কি চলো এবার বাড়ি, ও মানে খেলনা পেয়ে নিয়েছে আর বলছে কি চলো বাড়ি, হয়ে গিয়েছে। আর অন্ধকারের মধ্যে কিছু বোঝাও যাচ্ছে না, লাইনটা অনেকক্ষণ পর এসেছিল।
ফাইজান এখানে আমরা হাঁটতে হাঁটতে লুচি নিয়ে আসছিল বাড়ির জন্য, আর ফাইজান এখানে দেখে নিয়েছিল কটন ক্যান্ডি আর বলছিল কটন ক্যান্ডি নিব। তো ফাইজান নিয়েছিল, ফাইজান আর ওর আবির দাদার জন্য নিয়েছিল। তারপরে আমরা খাবারে এখানে চলেছিলাম, তারপরেও কিন্তু লাইন এসেছিলো না, এদিকে অন্ধকার হয়েছিল ফোনে লাইট জ্বালিয়ে। আর ফাইজান এখানে খাচ্ছিল পাপড়ি চাট। তো পাপড়ি চাটটা খুব একটা ভালো ছিল না, মেলার জিনিস খুব একটা ভালোই হয় না। তো এখানে অল্প একটু খেয়েছিল আর খাইনি, বলছে আর খাবো না, ওকে ঝালও লেগে গেছিলো। আর এদিকে লাইনে আমি ফোনের লাইট ধরে দাঁড়িয়েছিলাম কি ফোনের আলোটা হবে। তারপরে এদিকে আবার লাইনটা দেখছি হঠাৎ করে আবার চলে আসছিলো এদিকে। তারপরে আমাদের খাওয়া হয়ে গেছিলো, তারপরে বাড়ির দিকে ওইদিকে হাঁটতে লেগে গেছিলাম। তো যাওয়ার পথে আমরা আবার সবাই মিলে এখানে খেয়েছিল পাঁপড়, সবাই মিলে পাঁপড় খেয়েছিলাম। আর ফাইজান তো খুব খুশি, ওর খেলনা হয়ে গিয়েছে, ওকে নিয়ে দিয়েছে। তো এখানে পাঁপড় খাওয়ার পর বাড়ি নিয়ে গেছিলাম, তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো।